আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে করা হবে, কেমন ধরনের প্রশ্ন আসবে, আবার কোন কোন টপিকস আছে সিলেবাসে সেগুলো প্রকাশিত হয়েছে। আমি এখন সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো মূল আলোচনায় চলে যাই। এখানে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিজ্ঞান বিষয় নবম শ্রেণীর। আমি আজকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে সবগুলো তোমাদের পর্যায়ক্রমে দেওয়া হবে। যদি তোমরা সবগুলো দেখতে চাও তাহলে আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবা, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। এটা হচ্ছে শিক্ষকের জন্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে। নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস 4টি অভিজ্ঞতা রাখা হয়েছে এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায়ে রয়েছে। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন প্রণয়নের সময় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন করতে হবে। প্রশ্ন প্রণয়নে পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যে প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারে। প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনা নিয়ে যৌক্তিক নম্বর বন্টন করতে হবে এবং রুবিক্স তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে শিক্ষকের জন্য প্রশ্নপত্র তৈরি করার যে নির্দেশনা সেগুলো। এবার আমরা এই নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যেই সিলেবাস, সেই সিলেবাস দেখব। এটা খ হচ্ছে 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস, ক্রমিক নম্বর এখানে 1 2 3 4। তারপরে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান, এটা হচ্ছে অনুসন্ধানী পাঠ, অধ্যায় ও অনুচ্ছেদ। অধ্যায় 1 বল চাপ শক্তি 1.1 থেকে 1.7। তারপরে 2 নম্বরে হচ্ছে বায়ু দূষণ, অধ্যায় 4 পদার্থের অবস্থা 4.1 থেকে 4.4। অধ্যায় 5 পদার্থের গঠন 5.1 থেকে 5.7। অধ্যায় 6 পর্যায় সারণী 6.1 থেকে 6.6। অধ্যায় 7 রাসায়নিক বন্ধন 7.1 থেকে 7.5। তারপরে আমার বংশলতিকা, এই অভিজ্ঞতায় এখানে অধ্যায় 8 জিনতত্ত্ব বংশগতিক বিদ্যা 8.1 থেকে 8.4। অধ্যায় 9 জৈব অণু 9.1 থেকে 9.6। 4 নম্বর হচ্ছে কত রকম বাড়িঘর, এটা অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5। অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ 2.1 থেকে 2.6। এগুলো হচ্ছে সিলেবাস। এবার মূল্যায়ন কাঠামো, মূল্যায়নটা কিভাবে হবে আমরা দেখি। এখানে ধারাবাহিক মূল্যায়ন এখানে 30% হবে, আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যেই মূল্যায়ন করা হবে সেটা 70%। তবে 70% এখানে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে কিন্তু 100। তার মানে 100 নাম্বারের তোমাদের পরীক্ষা দিতে হবে। 100 নাম্বারের ভিতর পার্সেন্টেজ অনুযায়ী 70% অনুসারে তোমাদের নাম্বার দেওয়া হবে। এগুলো হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন। এবার ঘ নম্বর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে কিভাবে প্রশ্নের ধারাটা হবে আর মানবন্ধনটা কীভাবে হবে সেটা শ্রেণী ও শ্রেণীর বাহিরের শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। এই যে এখানে আইটেমের নাম শ্রেণীর কাজ বা বইয়ের কাজ, যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা 73 থেকে 75 উল্লেখিত কাজ, এর জন্য থাকবে 10 নম্বর। তারপর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, এর জন্য থাকবে 10 মার্ক। এটা যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা 34 থেকে 36 উল্লেখিত কাজ, এটা তোমাদের স্যার বলে দেবে, সেই অনুসারে করতে হবে। এবার ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এখানে 10 মার্ক, যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা 43 থেকে 47 উল্লেখিত কাজ, এখানে মোট নম্বর 30। এই 30 মার্ক হবে শিক্ষণকালীন মূল্যায়নে। 2024 শিক্ষা পর্যায়ের জন্য প্রযোজ্য শিক্ষক নির্দেশে এবং মূল্যায়ন নির্দেশিকা প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবেন, এটা শিক্ষকের জন্য নির্দেশনা। এবার সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন। এবার সামষ্টিক মূল্যায়নের কিভাবে প্রশ্নের ধরনটা হবে এবং মানবন্টনটা কিভাবে হবে সেটা দেখব আমরা। অভিজ্ঞার ধরন লিখিত, এটা লিখিত হবে। 1 নম্বরে থাকবে আইটেমের নাম হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই নৈর্ব্যক্তিক প্রশ্নের ভিতরে আবার 2 রকম, বহু নির্বাচনী প্রশ্ন আর এক কথায় উত্তর। এখানে প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা থাকবে 15টি, উত্তর দিতে হবে 15টি, এর জন্য 15 মার্ক। আর এক কথায় উত্তর প্রশ্ন থাকবে 10টা, উত্তর দিতে হবে 10টা, এর জন্য 10 মার্ক, মোট হচ্ছে 25 মার্ক। তারপরে 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, এখানে 10 দুগুণে 20, একটা প্রশ্নের জন্য 2 মার্ক করে, মোট 20 মার্ক। তারপরে 3 হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে দৃশ্যপট দেওয়া থাকবে না, এই
দৃশ্যপটবিহীন যে 5টি প্রশ্ন থাকবে সেই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে না। এখানে 5টি প্রশ্নে দেওয়া থাকবে কিন্তু উত্তর দিতে হবে 3টি। এক একটা প্রশ্নের উত্তরের জন্য 5 মার্ক করে, মোট 3 পাঁচা 15 মার্ক থাকবে। 5টি প্রশ্নের ভিতর 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য নম্বর থাকবে হচ্ছে 15। তারপরে 4 রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, তার মানে এখানে দৃশ্যপট দেওয়া হবে। এই প্রতিটি প্রশ্নের আবার 2টি অংশ হতে পারে। এখানে হচ্ছে প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা থাকবে 7টা আর উত্তর দিতে হবে 5টার। এক একটা প্রশ্নের উত্তর দিতে পারলে 8 মার্ক করে, মোট 50টা 40 মার্ক। এখানে মোট 40 মার্কের পরীক্ষা। আর মোট যে নম্বর হবে সেটা হচ্ছে 100 নম্বর, আর সময় দেওয়া হবে 3 ঘন্টা। সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে। তার মানে 70% অনুযায়ী 100 মার্কের ভিতর যদি কেউ যদি 20 নম্বর পায়, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ করতে হবে। 100-এর ভিতর 70, 1-এর ভিতর, তারপর 20-এর ভিতর, এইভাবে বের করে নম্বর বন্টন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে সামষ্টিক মূল্যায়ন ও শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধরন ও মান বন্টন সেটা। এবার আমরা এই প্রশ্নের একটু স্যাম্পল দেওয়া আছে, সেই স্যাম্পল আমরা দেখব। এই যে এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। তার মানে এখানে একটি নমুনা প্রশ্ন দিয়েছে, এই নমুনা প্রশ্ন অনুযায়ী প্রশ্ন করতে হবে, কিন্তু হুবহু এটার মতো করলে হবে না। এখানে পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এই যে ক বিভাগের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, পূর্ণমান 25, প্রতিটি প্রশ্নের মান 1, সঠিক উত্তর খাতায় লিখতে হবে। বহু নির্বাচনী 15টি আর এক কথায় 10টি। যেখানে বহু নির্বাচনী প্রশ্ন এখানে 15টি দেয়া আছে। এই যে এ পর্যন্ত বহু নির্বাচনী 15 পর্যন্ত। এবার এক কথায় উত্তর দেওয়া আছে, যেখানে এক কথায় উত্তর মোট 16 থেকে 25 পর্যন্ত 10টি। তারপরে খ বিভাগে আছে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2, এখানে 20। 10টা প্রশ্নের উত্তর দিতে পারলে 20 মার্ক। এবার গ বিভাগে দেখবো আমরা কি দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন, তার মানে দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থেকে 3টির উত্তর দিতে হবে। এখানে এভাবে 5টি প্রশ্ন দিতে হবে, এর ভিতর যে কোনো 3টি লিখতে হবে। এবার দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন, এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 7টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিটি প্রশ্নের মান 8, তবে একটি প্রশ্ন 2 ভাগে ভাগ করা যেতে পারে। প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে, যেখানে 1, 1-এর ক খ এখানে 4, 4, 8। তারপরে 2 নম্বরে এখানে দৃশ্যপট দেওয়া আছে, এখান থেকে এই যে উপরে তথ্যের আলোকে ক খ এভাবে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 3 নম্বর পর্যন্ত দেওয়া আছে, 3, 4, 5, 6, 7, 7টা প্রশ্ন দেওয়া আছে। এইভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষায়। তারপরে এখানে হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন অংশের 25টি উত্তরপত্র দিয়েছে এখানে। এক কথায় আমরা প্রশ্ন কিভাবে হবে সেটা জানলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত থাকবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।